হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্পেশালি ক্লাস 12দের জন্য। আজকে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু গ্রামার নিয়ে এসেছি এবং স্পেশাল ব্যাপার হলো এই গ্রামারগুলো সবকটাই কিন্তু এবিটি টেস্ট পেপার থেকে কালেক্ট করা। তোমাদের লাস্ট যে টেস্ট পেপার বেরিয়েছিল সেখান থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড গ্রামার নিয়ে আজকে এসেছি এবং এই সিরিজটা মোটামুটি চলবে 2-3টে, জানি না, কারণ সব গ্রামার তো আমি এই ভিডিওতে করানো সম্ভব না। আর এই ভিডিওতে কিন্তু স্পেসিফিক কোনো চ্যাপ্টার থেকে গ্রামার থাকবে না, সব রকম চ্যাপ্টার থেকে আর তোমাদের সিলেবাসে যা আছে সেই গ্রামারগুলোই থাকবে। সো চলো ইম্পর্টেন্ট গ্রামারগুলো কী সেগুলো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1-এ আচ্ছা যেটা দিয়েছে এনসি মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ এখানে আছে। এই কোয়েশ্চেনটা তোমাদের স্ট্রং রুট চ্যাপ্টার থেকে পড়লেই বুঝতে পারবে লাইনটা। এখানে বলেছে ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আস্কড মাই ফাদার। অবভিয়াসলি এই কথাগুলো কে বলেছে? জয়নুল আবদিনকে এপিজে আব্দুল কালাম বলেছে, ঠিক আছে। আই আস্কড মাই ফাদার। এবার ন্যারেশন চেঞ্জটা করে নেওয়া যাক, ঠিক আছে। ফার্স্টে যেহেতু আই আস্কড মাই ফাদার আছে এবং আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আলাদা করে আস্কড এখানে লেখার বসানোর কিছু নেই, অলরেডি আস্কড লেখাই আছে। তা আমরা এখানে লিখে দেবো আই আস্কড মাই ফাদার, এতটা সেম থাকবে। এরপরে আমাদের দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে ফার্স্ট ওয়ার্ডটা কি, সেটা কি WH ওয়ার্ড না অন্য কিছু। যদি WH ওয়ার্ডই থাকে তো সেই সেম ওয়ার্ডটাই এখানে বসে যাবে, ওয়াই বসে গেল। আর যদি অন্য কিছু থাকতো, মানে WH ওয়ার্ড ছাড়া যদি কিছু থাকতো, তাহলে ইফ বা ওয়েদার এখানে বসতো। এরপরে আমাদের হোয়াইটা বসানোর পর, এটা তো কোয়েশ্চেন প্যাটার্ন বলে হোয়াইয়ের পর ডোন্ট ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে। আমরা যখনই সেন্টেন্সটাকে প্রপার ওয়েতে লিখব স্টেটমেন্ট হিসেবে, তখন কি হবে, হোয়াইয়ের পর হোয়াইটা কি আছে আমরা ভুলে যাব, এরপরে আমাদের ডাইরেক্ট সাবজেক্ট, তারপরে ভার্বটা বসবে। তো এক্ষেত্রে সাবজেক্ট কি, হোয়াই ডোন্ট ইউ। এখানে ইউটা সাবজেক্ট, কিন্তু আমাদের বুঝতে হবে এখানে ইউটা কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বাক্যে। তো আই আস্কড মাই ফাদার, যেহেতু মাই ফাদারকে ইউ বলে সম্বোধন করেছে, তাই ইউটা এখানে হি হয়ে যাবে। ওয়াই হি, এই হিটাই হচ্ছে মাই ফাদার, যে জয়নুল আবদিনকে বোঝাচ্ছে। আই আস্কড মাই ফাদার ওয়াই হি। এরপরে ভার্ব কোনটা আছে, সে তো অবশ্যই ভার্ব, কিন্তু এই যে ডোন্ট আছে এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। যেহেতু বাইরেটা মানে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই জন্য এই ডোন্টটাকে আমরা পাস্ট টেন্স করে ডিড নট করে দেবো। ওয়াই হি ডিড নট। এরপরে আমরা জানি ডিড নটের পরে সের কোনো চেঞ্জ হবে না, মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না এসব অক্সিলারি ভার্ব বসার পরে। তাহলে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে। এরপরে মজার জিনিস হলো যে বাক্যের মধ্যে যদি এরকম দিস থাকে, সেটা কিন্তু ন্যারেশন চেঞ্জে দ্যাট হয়ে যায়, এবং বাইরেটা যেহেতু পাস্ট টেন্সে আছে অবশ্যই দ্যাট তো হবেই এখানে। তাহলে হোয়াই হি ডিড নট সে দ্যাট। এরপরে টু দ্য পিপল হু, এতটা সেম থাকবে, দ্যাট টু দ্য পিপল হু হলো। এই কামটা কিন্তু আবার পাস্ট টেন্স হয়ে কী হয়ে যাবে, কেম। সমস্তটাই পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, কারণ কি বাইরেটা আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই জন্য এটা কেম হয়ে যাবে, হু কেম টু। আবার ইউটা কাকে বোঝাচ্ছে আমাদের বুঝতে হবে, যে যাকে বোঝাচ্ছে সেই হিসাবে। যদি কোনো মেয়েকে বোঝায় হার হয়ে যাবে, যদি কোনো পুরুষকে বোঝায় তাহলে ওটা হিম হয়ে যাবে। তাহলে টু হিম, হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এটা গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এবার দেখে নেব আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে বলছে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এটাকে বলা হয়েছে ভয়েস চেঞ্জ করার জন্য, এবং এই লাইনটা তোমরা সবাই জন্য দি আইস অফ ইট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, তাই তো। এটা এবার ভালো করে বোঝো। ইট উড টেক মি সাম টাইম মানে আমার একটু সময় লাগবে এটা জানতে যে তাকে কেমন দেখতে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এখানে একদম কনফিউজ তোমরা হবে না, এখানে ইটটা কনফিউজ করার জন্য লেখা আছে ইট উড টেক মি সাম টাইম, আমার সময় লাগবে। তাহলে আমার কি লাগবে, সাম টাইম, সময়। তো এটাকে আমরা অবজেক্ট ধরে ফার্স্টে আমরা এটা লিখব, ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি আমরা সাম টাইম লিখি কি হয়ে যাবে, সাম টাইম উড
বসাবো। এবার উড হচ্ছে একটা মডেল ভার্ব, আমরা জানি মডেল ভার্বের সাথে সবসময় প্যাসিভ ভয়েসে বি হয়ে যায়, তাহলে বি বসলো। এবং এখানে মেইন ভার্ব কি আছে, টেক আছে, তাহলে মেইন ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে, টেকেন। তাহলে সাম টাইম উড বি টেকেন। এবার তোমরা যদি আমার দ্বারা, যেহেতু বাই মিটা তোমরা মাঝে লিখে দিতে পারো সেন্টেন্সে যাতে বোঝা যায় ক্লিয়ারলি, তার জন্যে। তাহলে সাম টাইম উড বি টেকেন বাই মি, এরপরে টু ডিসকভার থেকে পুরোটা, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এই হলো আনসার। এই ইটটার কিন্তু এখানে কোনো কাজ নেই। তাহলে সাম টাইম উড বি টেকেন বাই মি টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে আছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল। এই লাইনটা 3 কোয়েশ্চেন থেকে নেওয়া। বলছে ইউজ দ্য নাউন ফর্ম। এবার কিসের ইউজ দ্য নাউন ফর্ম, এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডের ইউজ দ্য নাউন ফর্ম। অ্যাটেন্ডের নাউন ফর্ম কি, অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশন দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা বানাতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলে আছে আইজাভিটের থেকে, সেখানে আমি বুঝিয়েছি যে পার্টস অফ স্পিচটা কী এবং কী করে আমাদের সেন্টেন্স বানাতে হয়। ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা অ্যাটেনশন দিয়ে যদি এই সেন্টেন্সটা বানাই তাহলে কি হয়ে যাবে, one should, এতটা লিখলাম, one should always, এবার যদি আমরা অ্যাটেন্ডকে নাউন ফর্ম করে অ্যাটেনশন করে দিই তাহলে অ্যাটেন্ডটাই কি এখানে ভার্ব, তাহলে ভার্বের জায়গাটা কি ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে আমাদেরকে একটা অন্য ভার্ব আনতে হবে, তাই তো। তাহলে one should always pay, one should always pay, অ্যাটেন্ডের নাউন ফর্ম কি, অ্যাটেনশন, অ্যাটেনশন টু অল। তাহলে বোঝা গেল আমরা যদি ভার্ব ফর্মকে নাউন ফর্ম করি তাহলে এই ভার্বের কাজটাকে অন্য কেউ যাতে করতে পারে তার জন্য আমাদের অন্য একটা ওয়ার্ড আনতে হবে। তো আমরা এখানে পেটাকে আনলাম, তাহলে ওয়ান শুড অলওয়েজ পে অ্যাটেনশন টু অল। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট। এখানে বলেছে চেঞ্জ ইন্টু সিম্পল, ঠিক আছে, সিম্পলি করতে বলেছে। তাহলে মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, আচ্ছা এখানে নাউনটা কি, মোস্ট অফ দ্য ট্যুরিস্টস, ঠিক আছে, মানে সাবজেক্ট যেটা, এতটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ গনটা ভার্ব। আবার আমরা নেক্সট সেন্টেন্সে দেখছি দ্য রোডস হচ্ছে সাবজেক্ট আর এখানে আরটা হচ্ছে ভার্ব, এবং এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন দিয়ে এটা অ্যাড করে, তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে যখন আমরা সিম্পল করব, মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট বসবে আর একটাই মাত্র মেইন ভার্ব বসবে, এবং বাকিগুলোকে আমাদের এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে কোনো পার্টিসিপেল বা কোনো ইনফিনিটিভ এটসেট্রা এগুলো দিয়ে আমাদের সিম্পল সেন্টেন্সটা বানাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মোস্ট অফ দ্য ট্যুরিস্টস এটা লিখব, মোস্ট অফ দ্য ট্যুরিস্টস, ঠিক আছে। আচ্ছা এবারে ফার্স্ট ভার্বটা কি, এখানে প্রথম কাজটা কি হচ্ছে যে চলে গেছে ট্যুরিস্টরা, তাহলে হ্যাভ গন এটাকে আমরা পার্টিসিপেলে চেঞ্জ করে দেবো, সিম্পল প্রেজেন্ট পার্টিসিপেলে, তাহলে এই হ্যাভটা হয়ে যাবে হ্যাভিং আর গনটা যেমন আছে ওরকমই বসবে। তাহলে মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভিং গন, এটা কিন্তু কোনো ভার্ব না, এটাকে বলা হচ্ছে পার্টিসিপেল। এরপর আমরা সাবজেক্টটা লিখব দ্য রোডস আর কোয়াইট, তাহলে এই একটা মাত্র ভার্ব এখানে পড়ে রইল, আর এটা কিন্তু ভার্ব না, এটা হয়ে গেল পার্টিসিপেল। তাহলে সেন্টেন্সটা কম্পাউন্ড থেকে আমরা সিম্পলি এটাকে চেঞ্জ করলাম, তাই তো। এবার আমরা করব কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলতে দেখো, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আচ্ছা এর মানে কি, প্রথমত এই সেন্টেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, দি আইজ হ্যাভ ইট চ্যাপ্টার থেকে। এখানে বলছে চেঞ্জ ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি, এবং এটা অলরেডি কি ডিগ্রিতে আছে, যেহেতু অ্যাজ আছে দেন অ্যাডজেক্টিভ আছে দেন এখানে আবার একটা অ্যাজ আছে, তো অবভিয়াসলি এটা পজিটিভ ডিগ্রিতে আছে, সেখান থেকে আমরা কম্পারেটিভে করব। সেন্টেন্সটার মানে কি, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, মানে আমি কাছাকাছিও অ্যাট্রাকটিভ না, মানে আমি এতটুকু অ্যাট্রাকটিভ না, আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, অর্থাৎ আমি অ্যাজ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন একদমই অ্যাট্রাকটিভ না
কার সাথে সে তুলনা করছে, যে এই মাত্র ট্রেন থেকে নেমে গেল, ঠিক আছে। এবার এটাকে যখন কম্পারেটিভে করব, তাহলে আমার সাথে যে ট্রেন থেকে নেমে গেল তার তুলনা হচ্ছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে আমি তার মতন সুন্দর না, তার মানে যে নেমে গেল সে বেশি সুন্দর, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। তাহলে কি হবে, দ্য ওয়ান হু জাস্ট লেফট, সরি এটা লাইভ না লেফট, তাহলে দ্য ওয়ান হু জাস্ট লেফট, এখান থেকে আমরা সেন্টেন্সটা লিখব। তাহলে কি হবে, দ্য ওয়ান who just left, the one who just left is, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি বলছে তাই আমরা মোর অ্যাড করব, the one who just left is more attractive কি, a traveling companion, more attractive a traveling companion then more বসছে, then more attractive a traveling companion then I am, ঠিক আছে। তাহলে সে আমার থেকে বেশি অ্যাট্রাক্টিভ, তাহলে তার সাথে তুলনা হচ্ছে, এবং সে বেশি যেহেতু অ্যাট্রাক্টিভ তাই আগে তার নামটা লিখবো, যে দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাক্টিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন দেন আই অ্যাম, ঠিক আছে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 6। এখানে বলছে আই অ্যাসিওর ইউ দ্যাট ইজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দ্য আপার। সেন্টেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, দি প্রপোজাল চ্যাপ্টার থেকে, তাই তো। এবং আই অ্যাসিওর ইউ দ্যাট, এই যে দ্যাট আছে এখানে একটা বাইন্ডার আছে দ্যাট বলে, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এমন কিছু করব, আমরা সিম্পলের নিয়ম জানি যে সিম্পলে কিন্তু একটাই মাত্র ভার্ব থাকতে হবে, তাই তো। সাবজেক্টের সাথে একটাই ভার্ব হবে, তাহলে আর কোনো লিঙ্কার হবে না, কারণ লিঙ্কার মানে কি হচ্ছে, এপাশে একটা সাবজেক্ট ভার্ব আসে ওপাশে আরেকটা সাবজেক্ট ভার্ব আসে, সেরকম করলে চলবে না। তাহলে আমরা কি করব, এখানে আমরা করব আই অ্যাসিওর ইউ, এমনভাবে লিখবো, এখানে আমরা অ্যাড করব অ্যাবাউট, আই অ্যাসিওর ইউ অ্যাবাউট হিজ লোয়ার জ, তাহলে দ্যাটটাকে আমরা সরিয়ে দিলাম, অ্যাবাউট হিজ লোয়ার জ, এই ইজটাকে সরিয়ে আমরা কি করতে পারি, পার্টিসিপেল, এবং পার্টিসিপেল এটা বিং হয়ে যায়, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ের এই জাতীয় জিনিস কিন্তু বি ভার্বগুলো পার্টিসিপেলে চেঞ্জ হয়ে কিন্তু বিং হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী করলাম, আই অ্যাসিওর ইউ অ্যাবাউট হিজ লোয়ার জ বিং শর্টার দেন দ্য আপার, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করে কিন্তু খুব সহজেই কমপ্লেক্স থেকে আমরা সিম্পল এটাকে চেঞ্জ করতে পারলাম। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই লাইনটা দি পোয়েট্রি অফ আর্থ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, তাই তো। এবার বলছে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে। অ্যাফার্মেটিভ, আচ্ছা এটা কিসে আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে যেহেতু নট আছে, এবং অ্যাফার্মেটিভ মানে কি, পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি আগেও বলেছি অ্যাজার্টিভকে দুভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাজার্টিভ হলো স্টেটমেন্টেরই আরেকটা নাম অ্যাজার্টিভ সেন্টেন্স। এখানে বলেছে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, তাই তো। এবার আমরা কি করব, এমনভাবে লিখতে হবে যে ডোন্টটা যাতে না থাকে এবং তার সাথে মিনিংয়ের যাতে কোনো রকম চেঞ্জ না হয়, ঠিক আছে। মানে ডোন্টকে সরিয়ে দিয়ে ডিস্টার্ব হিজ রেস্ট লিখে দিলাম, তাহলে তো মিনিংটা চেঞ্জ হয়ে গেল, তো আমাদের এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, ফার্স্টে লিখব দ্য হামিং ইনসেক্টস, লিখলাম, ডোন্টটাকে সরালাম, ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট মানে কাউকে সে ডিস্টার্ব করছে না রেস্ট নিতে, ঠিক আছে। তাহলে তাকে কি করছে, অ্যালাউ করছে, তাহলে এখানে আমরা ডিস্টার্বের অপোজিট এমনভাবে লিখবো, অপোজিট ওয়ার্ড লিখবো যাতে সেন্টেন্সটা মিনিংফুল হয়। তাহলে দ্য হামিং ইনসেক্টস অ্যালাউ হিম টু টেক রেস্ট। বোঝা গেল কি হলো, দ্য হামিং ইনসেক্টস অ্যালাউ হিম টু টেক রেস্ট, অর্থাৎ এর মানেই হলো যে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে দ্য হামিং ইনসেক্টস অ্যালাউ হিম টু টেক রেস্ট। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলছে ফ্রম দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং। আচ্ছা এই সেন্টেন্সটা কিন্তু দি পোয়েট্রি অফ আর্থ থেকে নেওয়া হয়েছে, এবং সেন্টেন্সটা কেমনভাবে লেখা, প্রথমে ভার্ব আছে তারপরে সাবজেক্ট আছে, ঠিক আছে। এবার
এটাকে আমরা জাজ করব না, কারণ এটা হচ্ছে একটা পোয়েমের লাইন এবং পোয়েমে এই জিনিসগুলো থাকেই, প্রথমে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, ঠিক আছে। তো এটা আমরা জানি মোটামুটি ভার্ব। এখানে গিয়ে বলছে ইউজ শ্রিলস অ্যাজ নাউন ফর্ম, আবার এটা কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ভার্ব থেকে নাউন ফর্মে নিয়ে যেতে বলছে। তো আমি আগেই বলেছি যে শ্রিলটাকে যদি আমরা নাউন ফর্ম হিসেবে লিখি শ্রিলই থাকবে এটা, কিন্তু ভার্বের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। ভার্বের জায়গাটা ফাঁকা হয়ে গেলে সেই ভার্বের কাজটা কেউ করার জন্য কাউকে আনতে হবে, তাই তো। তো এক্ষেত্রে আমরা কি করব, ফ্রম দেয়ার কামস, ফ্রম দেয়ার কামস দ্য shrill of the crickets songs। অর্থাৎ কি হলো, শ্রিলটাকে আমরা এমনভাবে লিখলাম, এটা নাউন হিসাবে রইল এবং এই একটা কামসটাকে আমরা ভার্ব, একটা নতুন ভার্ব এখানে অ্যাড করলাম। তো ফ্রম দেয়ার কামস দ্য shrills, এখানে shrills করে দেবো, shrills of the cricket song। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড চেঞ্জ দ্য ভয়েস। ভালো করে বোঝো, এই সেন্টেন্সটা কিন্তু সনেট নাম্বার 18 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বলছে চেঞ্জ দ্য ভয়েস, আগে তো বুঝতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস মানে যেখানে সাবজেক্ট নিজে কাজটা করে, এবং প্যাসিভ ভয়েসে তোমরা দেখলেই বুঝতে পারবে বি ভার্ব থাকে, তারপরে ভার্বে থার্ড ফর্ম থাকে। এক্ষেত্রে কি, যেহেতু এটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, তাই জন্য ভার্ব আগে আছে এবং সাবজেক্ট পরে আছে, ঠিক আছে। তাহলে অফেন ইজটা আগে আছে, তারপরে হিজ গোল্ড কমপ্লেকশনটা এটা সাবজেক্ট, ডিমটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাই তো, ভার্বের থার্ড ফর্ম, আর এটা হচ্ছে বি ভার্ব। আমরা যদি গুছিয়ে লিখি তাহলে হিজ গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড, তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েসে কিন্তু নেই, এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তা অলরেডি প্যাসিভ ভয়েসে আছে কিন্তু কোনো ডুয়ার নেই, ঠিক আছে, উইদাউট এনি ডুয়ার। তাহলে হিজ গোল্ড কমপ্লেকশন, এখানে হিজ বলতে আমরা জানি সানকে বোঝাচ্ছে, যেহেতু এটা আমাদের টেক্সট থেকে নেওয়া গ্রামার, তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। হিজ গোল্ড কমপ্লেকশন মানে এখানে সানের গোল্ড কমপ্লেকশন এবং ডিমড হচ্ছে, কিন্তু এখানে কোনো ডুয়ার নেই। আমাদের বুঝতে হবে ডুয়ারকে, তাহলেই না অবজেক্টটাকে আমরা লিখবো সামনে। এখানে তো সামওয়ান লিখতে পারবো না, যে কেউ তো পারে না না ডিম করতে, তাহলে কে করে, আমরা পড়েছি পোয়েমে ক্লাউড, তাহলে এখানে আমরা লিখবো দ্য ক্লাউড, বা আমরা অ্যান্ড অফেন থেকেও স্টার্ট করতে পারি, যেরকম কোয়েশ্চেনে আছে অ্যান্ড অফেন দ্য ক্লাউড ডিমড আছে, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এটা ইজ আছে, যেহেতু আমরা জানি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরাও জিনিসটাকে প্রেজেন্ট টেন্সেই রাখবো। তাহলে অ্যান্ড অফেন দ্য ক্লাউড ডিমস হিজ গোল্ড কমপ্লেকশন। তাহলে কি হলো, অ্যান্ড অফেন দ্য ক্লাউড, এটা হয়ে গেল, আমরা এটা এক্সট্রা অ্যাড করলাম বুঝে নিয়ে, ডিমস এটা হয়ে গেল মেন ভার্ব, আর হিজ গোল্ড কমপ্লেকশন এইটা ছিল সাবজেক্ট, এটা আমাদের এখানে অবজেক্ট হয়ে বসলো, ঠিক আছে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 10, আজকের ভিডিওর এটা লাস্ট গ্রামার, তাই তো। তো এখানে কি বলছে, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার শি সেড, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এবং এই লাইনটা নেওয়া হয়েছে দি আইজ হ্যাভ ইট চ্যাপ্টার থেকে, তাই তো। ন্যারেশন চেঞ্জ যখনই করবো আমরা দেখে নিচ্ছি এখানে শি সেড আছে, কিন্তু কোনো টু নেই বা কিছু নেই, কিন্তু বা কাউকে বলছে এই ধরনের কিছু নেই, তাহলে আমরা নর্মালি এখানে লিখবো শি এর পরে এবার আমরা কি লিখবো, এখানে সেড লিখবো, তাই তো, এখানে সেড আছে যেহেতু। আচ্ছা, যদি সেড টু না থাকে আমরা কিন্তু টোল্ড করব না, ঠিক আছে। এই জায়গাটা অনেকেই ভুল করে, সেড টু না থাকলেও এখানে টোল্ড করে দেয়, এরকম আমরা করব না, সেড। এরপরে আমরা দ্যাট লিখবো, দ্যাট লেখার পর সেন্টেন্সটাকে তোমরা পড়ো, আই দিয়ে শুরু হচ্ছে, আইটা এখানে কাকে মিন করছে, শিকে, তো এখানে আমরা শি লিখব, এখানে আমরা শি লিখব। আর ডিড নট যদি বাইরেটাও পাস্ট হয় ভেতরটাও পাস্ট হয়, ডিড নট হয়, তাহলে এই ভেতরটাকে আমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করব, তাহলে কি হয়ে যাবে, শি সেড দ্যাট শি হ্যাড নট, আর এই নোটা থার্ড ফর্ম হয়ে নোন হয়ে যাবে, তাহলে কি হবে, শি সেড দ্যাট শি হ্যাড নট নোন এনিওয়ান এলস। আর এরকম সেন্টেন্সের মাঝখানে যদি বি ভার্ব থাকে, ওয়াজ বা ওয়্যার, মানে শুধু বি ভার্ব না, ওয়াজ বা ওয়্যার যদি থাকে তাহলে সেটা কিন্তু হ্যাড বিন হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এনিওয়ান এলস হ্যাড বিন, আর আমরা অলরেডি জানি যে হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো, শি সেড দ্যাট শি হ্যাড নট নোন এনিওয়ান এলস হ্যাড বিন দেয়ার। ঠিক আছে, এই গেল আজকের আমাদের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, প্রত্যেকটা গ্রামার ভীষণ গুরুত্বপূর্ণ।
অবশ্যই ফ্রেন্ডসদের সাথে এটা তোমরা শেয়ার করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।